চিংড়ি মাছের মালাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি 6 পিস। আর এই মাছগুলোকে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিব। আর এখানে কোনো ধরনের কোনো কিছুই আমি রাখবো না, জাস্ট ভিতরের অংশটুকু রাখবো। দেন এখানে মাছগুলো আমার ক্লিন হয়ে গেলে আমি এখানে একটু হলুদ একটু লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে এটাকে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন মাছগুলোকে ভাজি করব। দেন ভাজি করার জন্য আমি তেল ব্যবহার করব, সয়াবিন তেল। এখানে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব আর এটাকে 1 মিনিটের মতো এরকম সময় রাখবো। খুব বেশি কিন্তু সময় রাখবো না, তাহলে কিন্তু আবার ভাজি হয়ে যাবে। তো মাছগুলোকে আমি এখন নামিয়ে ফেলবো একটা প্লেটের মধ্যে। এবং নামানোর পর আমি এখানে মাছ রান্না করার জন্য আমি জাস্ট শুধু হাঁড়িটা পরিবর্তন করব এবং সেম তেল দিয়ে হচ্ছে মাছটাকে রান্না করব। তো আমি এখানে তেলটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা, হাতের মুঠের 1 মুঠ থেকে একটু বেশি পরিমাণ হবে। এখানে দিয়েছি হচ্ছে রসুন বাটা দিয়েছি 1/2 চা চামচ, আদা বাটা দিয়েছি 1 চা চামচ। দিয়ে এটার তেলের উপর রেখে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এখানে দিয়েছি নারিকেলের পেস্ট। নারিকেলের পেস্ট এখানে দিয়েছি 3 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ হবে। আর এখানে অ্যাড করেছি পানি। পানি দিয়ে হচ্ছে মশলাটাকে কষাবো। দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদামের পেস্ট দিয়েছি, একদম মিহি করে বেটে দিয়েছি এটার মধ্যে। তো মশলাটা যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকবো, যেন পাতিলের তলানিতে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু চিংড়ি মাছের মালাই তৈরি করব, এই জন্য হচ্ছে আমার এখানে নারিকেল পেস্ট, বাদামের পেস্ট আর হচ্ছে লাগবে লিকুইড, যেটা লাগবে সেটা হচ্ছে গুঁড়োর দুধ, মেজারমেন্ট কাপের 1 কাপ এটার মধ্যে দিয়ে দিব। দেন এটা যখন একটা বলকানি চলে আসবে ঠিক তখনই এটার মধ্যে আমি মাছগুলো ঢেলে দিব এবং মাছগুলো ঢেলে নিয়ে বেশ কিছু সময় নিয়ে মাছটাকে আমি রান্না করে নিব। এবং রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে আমি এখানে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি একটু বড় সাইজের এভাবে কেটে নিয়েছি, আর এটাকে বলে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। দেন রান্নাটা যখন শেষ হয়ে আসবে ঠিক তখনই চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। সেম রেসিপিতে আপনারা যদি রান্না করেন, অবশ্যই চিংড়ি মাছের মালাইটা একদম সেম টেস্ট পাবেন। আর এটা সত্যিকার অর্থে অনেক বেশি মজা হয়, যেহেতু এখানে নারিকেলের পেস্ট, বাদামের পেস্ট এবং হচ্ছে গুঁড়োর দুধ দিয়ে পুরো সম্পূর্ণ রান্নাটা প্রসেস করা হয়। তো এই হচ্ছে আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন এবং এরকম মজার মজার রান্না আপনারা আপনাদের ফ্যামিলিতে রান্না করে সবার সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।